বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ডেমো সেশনের আজকে ডে 3। তো আজকেও আমরা 7% গেইন করব গত 2 দিনের মতো। যারা হচ্ছে আমাদের এই সিরিজ সম্পর্কে অবগত নন, তারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকে ডে 3 আমি শুরু করতে যাচ্ছি। আমি এমডিএস আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য নেক্সোরা ট্রেডার্স। তো আমরা ভিডিওটা শুরু করছি। তো আজকে আমাদের হচ্ছে এখানে ডে 3 এর টার্গেট যদি আমি দেখি, আমাদের ডে 3 এর টার্গেট হচ্ছে আমরা আজকে যাব ৩১৬০ এ, ঠিক আছে? আমাদের ক্যাপিটাল আছে কত? আমাদের ক্যাপিটাল আছে আজকে ২৯৭৯, হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপিটাল ২৯৭৯। এই ২৯৭৯ থেকে আমরা আজকে যাব কততে? আজকে আমরা যাব ৩১৬০ এ, ঠিক আছে? তো আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট সবকিছু কিভাবে মেইনটেইন করি সেগুলো আপনারা প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি দেরি না করে কথা না বাড়িয়ে ট্রেড শুরু করে দেই, এনালাইসিস শুরু করে দেই এবং আপনারা জানেন আমার ভিডিওতে কোনো কাট থাকে না। আমি একদম আনকাট ভিডিও তৈরি করি যাতে আপনারা এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে পারেন যে ট্রেড করা অবস্থায় একজন ট্রেডার কি জিনিস মানে ফেস করে এবং এনালাইসিস করার সময় সে কি ভাবে সেই জিনিসগুলো সবকিছু আমি আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করি যাতে আপনাদের এক্সপেরিয়েন্স করতে সেটা সুবিধা হয়, ঠিক আছে? তো আমি হচ্ছে লাইভে আপনাদের সামনে এনালাইসিস করব এবং ট্রেড প্লেস করব। এই মার্কেটটা যদি একটু নিচে আসে আমি এখানে একটা আপট্রেড প্লেস করব। ওকে। ওকে, আমার এন্ট্রিটা খুবই খারাপ পড়ছে। বিকজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এন্ট্রিটা হওয়ার কথা ছিল এইখানে, হ্যাঁ? এইখানে হওয়ার কথা ছিল। বাট এন্ট্রিটা বেশ উপরে চলে গেছে। বাট তারপরেও আমি ট্রেড নিয়ে নিয়েছি। এখানে আমার এমটিজি অ্যামাউন্ট যদি আমি সেট করি তাহলে এটা হবে 168, ঠিক আছে? তো আমি এমটিজি কয়টা নিবো বা কি এনালাইসিস করব সবকিছু কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসতে পারবেন। ওকে? আমাদের টার্গেট হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, এখানে আমরা আজকে ৩১৬০ পর্যন্ত পৌঁছাবো, ঠিক আছে? দেখা যাক। আমার এন্ট্রিটা খুবই বাজে পড়েছে। আই থিংক এন্ট্রির জন্যই আমার এখানে লস হয়ে যাবে, হ্যাঁ? কারণ মার্কেটের টার্গেট হচ্ছে এই পর্যন্ত। যদি সে ভালো মতো টার্গেট ফিল করে তো এইখান পর্যন্ত সে যাবে, হ্যাঁ? তো আমার ট্রেডটাও প্রফিট হয়ে যাবে। বাট এটা আমার লসই হচ্ছে। আমি এমটিজি প্লেস করব যদি এটা আমার লস হয়। এখানে আমি এমটিজি প্লেস করে দিয়েছি এবং আপনারা জানেন যে আমার স্টপ লস হচ্ছে আমি যদি ব্যাক টু ব্যাক ২ টা লস করি তাহলে আমার স্টপ লস হিট। এখন আমার একটা ট্রেড চলছে। এটা লস হওয়ার পর আমি যদি আরো একবার লস করে ফেলি ব্যাক টু ব্যাক ২ বার তাহলে কিন্তু আমি অবশ্যই আজকে স্টপ করে দিব। ঠিক আছে? সো দেখা যাক। আই ডোন্ট থিংক যে এটা লস হবে। এটা লস হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখছি না, হ্যাঁ? বাকিটা দেখা যাক কি হয় এখানে। তো দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা কিন্তু প্রফিটেবল যাচ্ছে। বাকিটা দেখা যাক। হ্যাঁ, এটা আমাদের প্রফিটেবল হয়ে যাবে আই থিংক। যে টার্গেট সে টার্গেট হিট করে ফেলেছে এবং সেখান থেকে এত তাড়াতাড়ি আমাকে লস দেওয়া সম্ভব না আই থিংক। এটা আমার প্রফিটই হয়ে যাবে পকেট উইন। 2, 1 অর্থাৎ আমাদের ট্রেডটা কিন্তু মার্টিঙ্গেল প্রফিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন আমাদের ব্যালেন্সটা চেঞ্জ করে নিই। আমি কোন ম্যানেজমেন্টে ট্রেড করি সেই জিনিসটা যদি আপনি জানতে চান অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন। আমাদের মানি ম্যানেজমেন্টটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ? মানি ম্যানেজমেন্ট দিয়েই আমরা মেইনলি প্রফিট করি এবং এই একটা কথা বারবার আপনাদের আমি বলি যে আমি মানি ম্যানেজমেন্ট দিয়েই অলওয়েজ প্রফিট করি। তো এখানে হচ্ছে আমাদের নেক্সট ট্রেড অ্যামাউন্ট হবে $118। এখন এখানে আমি ১০০ এখানে আমি হচ্ছে ডলার দিয়ে ট্রেড করছি ভেবে আপনারাও যে ডলার দিয়ে করবেন এটা কিন্তু বিষয় না। ঠিক আছে? আপনারা যারা নিউ আছেন তারাই নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। সো আপনারা অবশ্যই আপনাদের এবিলিটি অনুযায়ী করবেন। আপনার যদি টাকাতে সামর্থ্য হয় আপনি টাকাতে করবেন। ঠিক আছে? যেমন আমি নিজেও টাকা দিয়েই করব। হ্যাঁ? এবং এই ডেমো সিরিজের পর সেম অ্যামাউন্ট দিয়ে আমি কিন্তু লাইভেও আপনাদের লাইভ অ্যাকাউন্টেও আপনাদের করে দেখাবো ২১ দিনের সাকসেসফুল চ্যালেঞ্জ। হ্যাঁ? তখন আপনারা হচ্ছে বুঝতে পারবেন এবং সেটা আমি টাকা দিয়েই করে দেখাবো আপনাদের। আমি বারবার একটা কথাই বলি যে আমি আপনাদের মতোই একজন। আমি কোনো ইনফ্লুয়েন্সার না যে সিগন্যাল ব্যবসা করব এবং এখানে বড় অ্যামাউন্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে আমি হচ্ছে আপনাদেরকে আমার ভিআইপি গ্রুপে জয়েন করাবো। এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। এজন্য আমার কোনো দায়বদ্ধতা নেই যে আমাকে এত কিছু করে দেখাতে হবে, এত কিছু শো অফ করতে হবে, হ্যাঁ? আমি জাস্ট আপনাদের শিখাতে এসেছি যারা হচ্ছে শিখে ট্রেড করতে চান এবং যারা ভালো জিনিসের মর্ম বুঝেন তারাই অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর যারা করবে না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম। ঠিক আছে? তো আই থিংক আমাদের আর ২ টা ট্রেড করলে আমাদের টার্গেট হিট হয়ে যাবে। তো আমি মার্কেটটা এনালাইসিস করছি। দেখি আমি কোথায় ট্রেড পাই। ওকে। এখানে আই থিংক একটা ট্রেড আমি পাবো। বাট একটু এখানে না, এটা মোটামুটি না, এখানে একটু রিস্কি। আমি এখানে আর ট্রেড নিচ্ছি না। আমি একটু সুবিধাজনক জায়গায় ট্রেডটা নিতে চাচ্ছি, হ্যাঁ? যেখানে আমার বিন্দুমাত্র কনফিউশন থাকবে সেখানে তো আমার ট্রেড নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? এটা হচ্ছে আমার লজিক। এখানে যেটা হয়েছে এখানে মার্কেট আচ্ছা। এটা বেশ প্রবলেমেটিক। এইখানে এটা একটু নিচে যদি থাকতো আমি এখন এখানে ট্রেডটা নিতাম বিকজ এখানে বেশ একটা বড় উইক ছাড়তে হবে যতটুকু আমি মার্কেটে বুঝতেছি। তো যদি সে ৩০ সেকেন্ডের আগে এই নিচে থাকতো এটলিস্ট এই যে এই লেভেল পর্যন্ত যদি সে থাকতো তারপরেও আমি নিতাম। বাট দুর্ভাগ্য, যাই হোক সমস্যা নেই। আমরা সিওর হয়ে তারপরে ট্রেড নিব। ঠিক আছে? যেমন আমাদের ১ম ভিডিওটা প্রায় লেগেছিল ৩০ মিনিটের মতো, হ্যাঁ? বাট সেকেন্ড ভিডিওতে আমরা ১০ মিনিটের মধ্যে আমাদের টার্গেট হিট করে ফেলেছিলাম। সো আমরা সেইভাবেই আগাবো। যদি আমাদের সময় বেশি লাগবে, যদি কম লাগে সেটাও সমস্যা নেই। কারণ ভাই এখানে বিজনেস করতে আসছি, আমাদের তো এখানে সময় দিতেই হবে অবশ্যই। এখানে একটা আপট্রেড নিব, হ্যাঁ?
এখানে একটা আপডেট নিলাম, এটার কারণ আছে আমি বলতেছি। 171 আমি এমটি যেমনটাকে সেট করে নেই 171। এখানে আমার ট্রেড নেওয়ার কজ হচ্ছে এখানে একটা স্ট্রং বিএজি গ্যাপ আছে, হ্যাঁ, যেখানে মার্কেট অলরেডি একবার রিজেকশন নিয়েছে এবং পরবর্তীতে একটা ক্যান্ডেল এসে এখানে আরেকবার রিজেকশন নেওয়ার পরে পরবর্তীতে আবার একটা রেড ক্যান্ডেল সেখানে ক্লোজ দিয়ে দিয়েছে। মানে এখানে একটা ইমপ্যাক্ট অবশ্যই আছে, হ্যাঁ। আমি আপনাদের যদি হরিজন্টাল লাইন দিয়ে দেখাই, যদিও আমি আপনাদেরকে বর্তমানে টেকনিক্যাল অ্যানালিসিস বিষয়ে এতটা গুরুত্ব দিচ্ছি না, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, ঠিক আছে, মার্কেটে। সো আমি ওই বিষয়ে অত গুরুত্ব দিই না। তারপরে আমি বলছি যে আমি কি উদ্দেশ্যে নিয়েছি। এটা আমি একটা এসএমসির একটা কনসেপ্ট থেকে ট্রেডটা নিয়েছি। দেখুন আমাদের ট্রেডটা কিন্তু শিওর শট। ফাইন। তো আমাদের টার্গেট কত ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে ৩১৬০। আরেকটু আছে আমাদের। আমরা আরেকটা ট্রেড নিবো। আই থিংক আমাদের আরো বেশি হয়ে যাবে। প্রায় ৩২০০ এর মতো হয়ে যাবে। বাট আমরা তো আমাদের টার্গেট হিট করব, তাই না? টার্গেট তো হিট করতেই হবে। তো আমি এখানে জাস্ট $১০০ একটা ট্রেড প্লেস করব। $১০০ একটা ট্রেড প্লেস করব। যদিও এখানে ডলার আছে। বাট আমি যখন আপনাদের লাইভ অ্যাকাউন্টে দেখাবো তখন আমি অবশ্যই টাকা দিয়ে দেখাবো, ঠিক আছে? তো 3129 আমি সবসময় আপনাদের মতো থাকার চেষ্টা করব যাতে আপনারা আমাকে আপনাদের মধ্যে খুঁজে পান, ঠিক আছে? এবং আপনারা যখন আমাকে আপনাদের মধ্যে খুঁজে পাবেন তখন আমাকে আপনারা ভরসা করবেন এবং এই ভরসাটাই হচ্ছে আমার একমাত্র ইনকাম। এটাই আমি ভেবে নিব, ঠিক আছে? টাকা তো অনেক ইনকাম করাই যায় ভাই। এটা যদি রেড না হয়, এটা যদি একটা গ্রিন হয় দেন আমি একটা ডাউন ট্রেড প্লেস করব। বাট এটা যদি রেড হয়ে যায় দেন আর কিছু করার নেই ভাই। কারণ এই ট্রেডটা মিস হয়ে গেছে। এখানে আমাদের রেড নেওয়ার কথা ছিল, একটা ডাউন নেওয়ার কথা ছিল। এনিওয়ে সমস্যা নাই, আমাদের ব্যাড লাক। আমরা অন্য কোনো পেয়ার দেখি। এখানে না, এখানে ওরকম কিছু নাই। এখানে যেটা হয়েছে, এখানে অনেক দেরি আছে, বাট এখানে কিছুক্ষণ পরে একটা ট্রেড আমি পেতে পারি। ওকে, ওকে। এখানে যদি এই ক্যান্ডেলটা যদি এইটার নিচে ক্লোজ দেয়, হ্যাঁ, এটার নিচে ক্লোজ দেয় দেন আমি একটা আপট্রেড প্লেস করব এখানে, হ্যাঁ। দেখি এটা কি করে। যদিও একটু এটা রিস্কি হবে। না থাক, এটা আমি রিস্ক নিব না। আমি চাচ্ছি একটা ট্রেডের মধ্যে যাতে আমাদের ম্যাটার সলভ হয়ে যায়। একটা কোয়ালিটিফুল ট্রেড আমি এখানে প্লেস করব। এনিহাউ এখানেও একটা আমি দেখতে পাচ্ছি ট্রেড, বাট 50-50 চান্সের ট্রেড নিব না আমি। এটাও বিট রিস্কি। হ্যাঁ, এটা কিছুটা স্ট্রং আছে আই থিংক, বাট তারপরে উপর থেকে বেশ স্ট্রং লিকুইডিটি নিয়ে আসছে। আই থিংক এখানে ইনস্টিটিউশনাল একটা মুভ আসতে পারে, অনেক লং একটা সেলার্স মুভ আসতে পারে। সো আমি এখানেও ট্রেড নিব না, কারণ বেশ স্ট্রং লিকুইডিটি নিয়েছে সেখান থেকে। দেরিতে ট্রেড নিব, বাট যেটা নিব ভাই কোয়ালিটিফুল ট্রেড হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিষয়। সময় দিতে আমি প্রস্তুত আছি, হ্যাঁ। দেখেন ভাই, এটাকে বলে ব্যাড লাক, হ্যাঁ। 30 সেকেন্ডের আগে এখানে যদি আসতো আমি ট্রেড নিতাম 100%, কিন্তু আমি আসতে আমি টাইমটা মিস করে ফেলেছি। দেখুন এটা কিন্তু প্রফিট হবে, ঠিক আছে? আমি একটা মার্ক দিয়ে দিচ্ছি। যদি এটার উপরে ক্লোজ দেয় সে কিন্তু ভেবে নেবেন যে এটা আমি এখানে এন্ট্রি নিতাম। এই যে আমি এখানে এন্ট্রি নিতাম গ্যারান্টি, ঠিক আছে? যদি এর নিচে ক্লোজ দেয় দেন আমি এখানে ট্রেড প্লেস করব। ওকে, 4 3 2 ট্রেড আমি প্লেস করে দিয়েছি। যদি আমার লস হয় দেন আমার অ্যামাউন্ট হবে 177। ওকে, 177। এটা প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এটা আমাদের শিওর শট অথবা এমটিজিতেও যদি আমাদের প্রফিট হয় দেন আমাদের কিন্তু টার্গেট হিট আসবে, ঠিক আছে? এবং একটা ইম্পোর্টেন্ট কথা আপনাদের আমি বলি। দেখেন এখানে আমি চার্টে আছি, হ্যাঁ? আমি চাইলেই এখানে আপে অথবা ডাউনে ক্লিক করে একটা ট্রেড নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো ট্রেড নেওয়াটা কঠিন না, হ্যাঁ? ট্রেডাররা কি করে এসে খুঁজে যায় আমি কোথায় ট্রেড নিবো। বাট এই জিনিসটা করা যাবে না। আপনাকে খুঁজতে হবে কোথায় ট্রেড নিলে আমি ট্র্যাপে পড়বো। সেই জিনিসটাকে আমি এভয়েড করি, হ্যাঁ? ট্রেড আপনি চাইলেই নিতে পারবেন। কিন্তু আপনি তখনই একজন প্রফেশনাল ট্রেডার হবেন যখন আপনি ট্রেডটা নিবেন না, ঠিক আছে? কারণ আপনি বুঝবেন যে এখানে আমার জন্য ট্র্যাপ আছে, আমি ট্রেড নিব না, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে মেইনটেইন করতে হবে। তাহলে আপনি ট্রেডার হতে পারবেন। যেমন এখানে দেখুন আমার লস, হ্যাঁ, আমার ক্লোজ লস, একদম ক্লোজ লস। আমি এমটিজি নিলাম। এখানে মানে বেশ কিন্তু কোডেক্স নাড়াচাড়া করতেছে। এই জায়গাটায় আসলে তার টার্গেট কিন্তু উপরে, হ্যাঁ? তার টার্গেট হচ্ছে উপরে। বাট এখানে অনেক কোডেক্স কিন্তু অনেক ম্যানিপুলেশন করতেছে। যার কারণে এটা নিচে পুশ করতেছে। তারপরেও দেখা যাক, এটা যদি আমাদের প্রফিট হয়ে যায় দেন তারপরেও কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে যাবে। এবং এটা একটা রকেট হবে। কেন আমি আপনাদের বলি? যদি রকেট নাও হয় তাও এট লিস্ট একটা বড় ক্যান্ডেল দিয়ে পরে উইক দিয়ে নিচে আসবে। কেন এটা আমি বলি আপনাদের? মার্কেটের লজিক অনুযায়ী মার্কেট উপরে যাইতে হবে ভাই, ঠিক আছে? কিন্তু কোটেক্স তো এখানে নিচে টেনে নিয়ে আসছে। কিন্তু তার মার্কেটের লজিক তো সে ভুললে চলবে না। যতই সে ম্যানিপুলেট করুক। ওটিসি মার্কেটে সে ম্যানিপুলেট করবে, বাট সে একটা লিমিটের মধ্যে করবে। সবকিছু তো লিমিটের মধ্যে, ঠিক আছে? সবকিছু লিমিটের মধ্যে বলেই যখন লিমিট ক্রস করছে তখন আমাদের আওয়ামী লীগকে কিন্তু মানে সরাই দিতে হয়েছে দেশ থেকে। কারণ সে দেশের জন্য একটা অ্যাসিড হয়ে গেছে। সো কথা হচ্ছে যে যাই করা হোক লিমিটের মধ্যে করতে হবে, হ্যাঁ? যখন কোটেক্স ম্যানিপুলেশন করে সেও একটা লিমিটের মধ্যেই করে এবং সেই লিমিটটা বুঝে যখন আমরা মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড করি তখন আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারি। তো কথা হচ্ছে যে সে কি করছে, এখানে সে ম্যানিপুলেশন করছে, বাট তাকে তো একটা লিমিটের মধ্যে থাকতে হবে এবং মার্কেটকে একটা লজিক দিতে হবে, হ্যাঁ? তো আমাদের লজিক অনুযায়ী মার্কেট, এই যে আমি হরাইজন্টাল দিয়ে বুঝাচ্ছি আপনাদের, নাহলে আমি ইয়ে দিয়ে বুঝাই, মার্কেট দিয়ে বুঝাই, তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন
এখানে হচ্ছে মার্কেটের যে লজিক, এই জায়গায় যে একটা ইমপ্যাক্ট আছে বায়ারের, এই ইমপ্যাক্ট অনুযায়ী মার্কেট যখন এখানে আসবে তার একটা ইমপ্যাক্ট এখানে দিতেই হবে। সব ক্ষেত্রে আবার এরকম না। আপনি যদি ভাবেন সব ক্ষেত্রে এরকম হলে হবে, এরকম না। এখানে বায়ারের একটা মানে চোখ বন্ধ করে বায়ারের একটা ইমপ্যাক্ট আছে। পাশাপাশি এই যে জোনগুলো, এই জোনগুলো কিন্তু পুল ব্যাক জোন, হ্যাঁ? পাশাপাশি এখানে এসএমসি কনসেপ্টও কাজ করে। তো সেই অনুযায়ী মার্কেট এই জোনে আসার পর তার একটু হলেও বায়ার প্রেশার দিতে হবে। তো কোটেক্স কি করলো? কোটেক্স এখানে যেটা করলো আমি দেখাচ্ছি। সে এখানে এসে এই যে এখানে একটা রেট দিল, আবার এখানে একটা রেট দিল। যদিও এগুলো কোনো লজিকই নেই। তারপরে আবার এই যে রেটটা দিল, এই রেটের মধ্যে কিন্তু যথেষ্ট সরি এই রেটের মধ্যে কিন্তু বায়ারের যথেষ্ট একটা ইয়ে লক্ষ্য করা যায়। যারা ক্যান্ডেলস্টিক বুঝেন তারা কিন্তু বুঝতে পারতেছেন এই ক্যান্ডেলে বায়ারের কতটা আধিক্য ছিল। এবং তারপরে কোটেক্স কি করলো? এই জোন পর্যন্ত একটা হাই ক্রিয়েট করে দিল। অর্থাৎ সে এটাও বুঝাই দিল যে হ্যাঁ, এই জায়গায় বায়ারের ইমপ্যাক্ট ছিল। এজন্য হাইটা এই পর্যন্ত আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ওটিসির একটা মানে স্মার্ট সাইকোলজি, যেগুলো ইউজ করে ওটিসি টিকে আছে। ঠিক আছে? যদি ওটিসি একবারে রিয়েলের মতো সবসময় প্রফিট দিয়ে যাইত তাহলে কিন্তু মানে বাইনারি ট্রেডাররাই প্রফিট করতো, ব্রোকাররা লসই থাকতো। সো এই টেকনিকগুলো করে ব্রোকারও প্রফিটেবল থাকে এবং যারা ট্রেডিংটা বুঝে তারাও প্রফিটেবল থাকে। ঠিক আছে? সো আমাদের আজকে টার্গেট ছিল কত দেখুন? আমাদের আজকে টার্গেট ছিল হচ্ছে $৩১৬০। তো আমাদের আজকে আমরা গেইন করে ফেলেছি কত দেখুন? $৩১৯২। তো আজকেও কিন্তু আমাদের টার্গেট হিট। আপনারা এখানে ট্রেডিং হিস্ট্রি দেখতে পারেন। একদম সিম্পলি আমরা প্রফিট করে কিন্তু বের হয়ে গেছি। এই যে দেখুন গতকালকে করছি আর আজকে করছি। এই যে আমাদের প্রথমে একটা লস ছিল, তারপরে ২ টা ব্যাক টু ব্যাক প্রফিট হইছে। তারপর আবার একটা লস, দেন আমরা মানে এটা এমটিজি একটাই ট্রেড। তো আমরা ট্রেড করছি হচ্ছে ১ টা ২ টা। ৩ টা ট্রেড করছি। এর মধ্যে আমাদের ২ টা মার্টিঙ্গেল প্রফিট হইছে এবং একটা সিওর শট হইছে। আশা করি বুঝতে পারছেন। তো কথা না বাড়াই, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি বলি না কখনো, বলবও না। সাবস্ক্রাইব করার দরকারও নাই। আর হচ্ছে যদি কোনো কিছু আপনার মনে হয় আমি ভুল বলেছি বা কোনো কিছু আমাকে বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন। যদি ভালো লাগে তাহলে আমি বলব না লাইক দিতে। সেটা আপনার চয়েস। আপনার যদি মনে হয় যে না আমি দ্য নেক্সট ট্রেডভার্সের ভিডিও আমার ভালো লাগে বা কোনো উপকারে আসে, সেক্ষেত্রে আপনি লাইক দিতে পারেন। যদি লাইক দেন তাহলে ইউটিউবে আমার নতুন ভিডিওগুলো আপনার সামনে শো করবে। কারণ সে বুঝবে যে আপনি ভিডিওগুলো লাইক করেন। ঠিক আছে? তো সেটা আপনার ইচ্ছা। আমার এখানে কোনো চাপ নাই, জোর নাই। কারণ আমি ইউটিউবে যে ভিডিওটা করি এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আমার স্বার্থ হচ্ছে জাস্ট ২ টা। একটা হচ্ছে যে মানুষের এই যে মানুষ হুগা মারা খাইতেছে ট্রেডিং এ আইসা। এই জিনিসগুলো আমার সহ্য হয় না। এজন্য আমি জাস্ট রিয়াল যে ট্রেডিং জিনিসটা, আসলে বাস্তবে যে জিনিসটা ট্রেডাররা করে সেটা কিন্তু ইউটিউবে আপনাদের দেখায়। জাস্ট আইসা দেখায় যে লেভিশ লাইফস্টাইল, সেই লাক্সারি লাইফস্টাইল কাটাচ্ছে। কিভাবে এই লাইফস্টাইলটা করছে সেটা কিন্তু সে বলে না। হ্যাঁ? হয় সে অ্যাফিলিয়েটেড টাকা, অথবা সে সত্যিকার ট্রেডিং এ যে স্ট্রাগলটা করছে সে কিন্তু সেটা শেয়ার করতে চায় না বা বলতে চায় না। কারণ বাস্তবতা জানলে কেউ আসবে না। যেমন ইভেন আমার এই ভিডিওতে ওইরকম হয়তো রিচ আসবে না। কারণ এখানে আমি ট্রেডিং এর রিয়েলিটি নিয়ে কথা বলতেছি এবং রিয়েলিটিতে একজন ট্রেডার কিভাবে স্ট্রাগলিং করে সেটা লাইভে আপনাদের আমি দেখাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু মেক্সিমাম ট্রেডার নতুন হতে চাচ্ছে যারা, তারা দেখবে না। কারণ তারা ট্রেডিং এ আসেই টাকার জন্য। ভাবে যে এখানে আলাদিনের চিরাগের মতো ঘষাইলে টাকা আসে। আর এই জিনিসটা থেকে যখন তারা একটু অন্যরকম দেখে ট্রেডিংকে, যদি দেখে যে একজন খুব কঠিনভাবে ট্রেডিংকে দেখাচ্ছে যেটা আসলেই সত্যি, সে সেটা মানে তার সাবকনশিয়াস মাইন্ডই সেটাকে পছন্দ করতে চায় না। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আমি একদম রিয়েলিটি যেটা ট্রেডিং এর সেটা আমি আপনাদের সামনে দেখাবো। এবং হ্যাঁ, ট্রেড করে অনেকে লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতেছে। হয়তোবা আমিও করতেছি বা করব ইনশাআল্লাহ। আরো বেশি করব সামনে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যে মানুষকে দেখাইতে হবে এটার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা আসি নাই এটা দেখাইতে যে দেখ আমি ট্রেডিং করে এই ছিঁড়ে ফেলছি, এই ছিঁড়ে ফেলছি। এরকম না। আমরা আসছি জাস্ট শিখাইতে। একজন ইনফ্লুয়েন্সার এটা ভুলেই যায় যে ভাই আমরা ট্রেডিং শিখাইতে আসছি, আমরা দেখাইতে আসিনি। হ্যাঁ? তো আমিও জাস্ট শিখাইতে আসছি, এজন্য আমি আপনাদের হয়ে শিখাবো। আমি কোনো টিচার হয়ে শিখাবো না, কোনো ইনফ্লুয়েন্সার হয়ে শিখাবো না। আপনাদের মতো আপনারা যেমন চিন্তা করেন সেই রকম চিন্তা নিয়ে আমি ট্রেড করে আপনাদের দেখাবো যে যদি নিজের উপর কন্ট্রোল থাকে তাহলে আপনিও পারবেন। এই জিনিসটা আমি আপনার সামনে প্রুফ করে দেখাবো। জাস্ট বলব না ভিডিওতে, যেমন সবাই এসে বলে যে আপনিও পারবেন। আমি পারি কেন আপনি পারবেন না? আরে ভাই তুই যেভাবে পারছিস সেটা তো ওরে দেখাইতে হবে। তারপরে না সে পারবে। তো আমি যেভাবে পারছি সেইভাবে আপনাদের দেখাবো যাতে আপনারাও সেভাবে করে সেভাবে পারেন। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।